বুড়ো জানি নে আর আইলে বিলে দুজি মুরুয়া খারা তারা জাঙা দিবে ও জাল হারা তিনি জানা না জাল হারাই না জাঙা টাঙা নয় তারা কাজ তো হয় এবার গান বান্ধি এখন ইয়ে না যার গই বলক বলক বালু তুলে বোম্বা লাগা দিয়ে না আর হয়তো আর পয়সা দিয়ে না মেডিটা লাগবে আয় তো মনা না তারা পয়সা দিয়ে তালা দিবি এখন কুজাফান তালুকো মারিয়ে না ডাক্কা যার বলক বেগুন যার গবা যারা রান্না যাই করে আর ঠিয়ানা পয়সা নাই আর ভক করা হয়তো ঠিয়াটা গেলে বৈদেশে দূরে না দু সাইড দিবে আমি গাড়ি আহা মানুষ লাতিয়ে বানিয়ে গই আরো অনেক পাওয়া যায়। আমরা এখন যে জায়গাটিতে আছি আপনাদেরকে জানাতে চাই এটি হচ্ছে কক্সবাজারের রামু উপজেলার প্রধান যে নদী সেটি হচ্ছে বাকখালী নদী। তো বাকখালী নদীর এটি হচ্ছে পূর্ব রাজারকুল যে বড়ুয়াপাড়া গ্রাম, বড়ুয়াপাড়া এবং তার পার্শ্ববর্তী যে গ্রাম আছে সেই গ্রামটি নিয়ে সেই গ্রামটির পাশ দিয়েই কিন্তু এই নদীটি বয়ে গেছে। তো আপনাদেরকে যে বিষয়টি আজকে জানাতে চাই সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে নদীর এই পারে কিন্তু প্রায় 1000-2 মানুষের বসবাস। এটি পার্শ্ববর্তী গ্রাম এবং পাশাপাশি নদীর পাড়েই একটি মসজিদ আছে এবং একটি মন্দির আছে। সেটির পার্শ্ববর্তী এই যে নদীর কিনারা রয়েছে এখানে ভাঙন রোধে ব্লক দেয়া হয়েছিল। তো শুরুতে আমরা জেনেছিলাম 1996-তে একবার ভাঙনের সৃষ্টি হয়েছিল। আমরা এখন যে নৌকায় বসে আছি এটিও একসময় গ্রাম ছিল। তো ভাঙনের ফলে কিন্তু প্রায় 100-2 মানুষের ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গিয়েছিল, তারা গ্রাম ছাড়া হয়েছেন। তো এখন আমরা সে একই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে মনে হচ্ছে, কারণ আমরা দেখেছি বিগত কয়েক বছর ধরে এই বাকখালী নদীর এই পয়েন্ট থেকে নির্বিচারে বালি তোলা হয়েছে, ড্রেজার দিয়ে বালি তোলা হয়েছে, এরপরে বিভিন্নভাবে আসলে বালি তুলে এখানকার অপরিকল্পিত যে বালি তোলার কাজ সেটি করা হয়েছে, যার কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যে ব্লক সেগুলো ধসে পড়ছে, সেগুলো সরে যাচ্ছে, যার কারণে নদী ভাঙনের একটি গভীর সম্ভাবনা আমরা এখানে দেখছি। তো আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা রাতে ঘুমোতে পারছেন না, কারণ যে কোনো সময় পানির যখন এখানে খরস্রোতা নদী, এটি এখানে তীব্র পানির বেগ আসলে আসে, তো যে কোনো মুহূর্তে ভাঙতে পারে। তো দেশের এই পরিস্থিতিতে আসলে এই গ্রামটি রক্ষার জন্য সরকারি কিংবা বেসরকারি কোনো উদ্যোগ গ্রহণ করা হবে কিনা, কিংবা এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি তোলা হচ্ছে। আপনাদেরকে আরেকটি বিষয় আমি স্পষ্টভাবে জানাতে চাই, সেটি হচ্ছে মাটি ও ভূমি ব্যবস্থাপনা একটি আইন আছে, যেখানে বলা আছে যে যখন কোনো নদী বা কোনো জায়গা থেকে আপনি বালু উত্তোলন করবেন, সরকারি ইজারার মাধ্যমেও বালু উত্তোলন করবেন, তখন কিন্তু আপনি ড্রেজার কিংবা এক্সকাভেটর ব্যবহারের কোনো নিয়ম নেই, সেখানে স্পষ্টভাবে মানা করা আছে। 2018 সালের সেটি আইন। তো সে আইন আসলে উপেক্ষা করে আমরা দেখেছি তাকে নির্বিচারে বালু তুলেছে, যার কারণে আজকের এই পুরো একটি গ্রাম আজকে হুমকির মুখে পড়েছে। তো এখনো আমরা দেখতে পাচ্ছি এই নদীর ওই পারে কিন্তু একটি এক্সকাভেটর দাঁড় করানো আছে। তো তারা আসলে এই যে বালু তোলা আসলে বন্ধ করবেন কিনা সেটি আমাদের কাছে আমরা এখনো নিশ্চিত নই। তো যেটি আমরা স্পষ্টভাবে জানাতে চাই সেটি হচ্ছে আমাদের এই যে গ্রামের হাজার হাজার মানুষের ঘরবাড়ি, জানমাল এবং মন্দির মসজিদ রক্ষার্থে একটি গুরুত্বপূর্ণ আসলে ভূমিকা নেওয়া উচিত। সেটি কিভাবে হবে সেটি আমরা গ্রামবাসীদের সাথে আলোচনা করে সেটা নিশ্চয়ই আমরা একটি পদক্ষেপ নেব। তো সেই পর্যন্ত আমি আশা রাখবো এখানে যারা বালু তুলছেন, অবৈধভাবে বালু তুলছেন, এটি খুবই স্পষ্ট, খুবই ক্লিয়ার, সেটা হচ্ছে অবৈধভাবে বালু তুলছেন, তারা আশা করি বালু তোলা বন্ধ রাখবেন, যেহেতু একটি গ্রাম ঝুঁকির মুখে পড়েছে। মিশিং বুয়াই বালু তোলাটুন আর ঘর বিরে দই আর গই আর যাইবার তখনও পদ্ধতি নেই, আর কি করছে মহান এখন জোড়াইতে না পারিস ভবিষ্যৎ জীবন আর আশা আছে, আর নিজেরা আসে যাইম হয় আর হনমিকে ন দেখি ইয়েন যদি আর হনিকে সাহায্য নকরলে আর যাইবার কোনো পথ নাই, পদ্ধতি দিবেন আর হন আশ্রয় দিয়া করবি। ব্লকের কি অবস্থা এখন? ব্লক তো বেগুন হালত দিয়ে অনেক ঘর হডে আর ঘরে ইয়েন দি অত হালা হাসাত আর ক্লিয়ার এখন ভাঙি গিয়ে দে আর যাইবার পথ হনমি কেন দেখি আর হন কান
আশ্রয় দিবলৈ চেষ্টা করতে হোক যে কোনো সরকারে আর যেদু মানুষ ইয়েন দিয়ে আসি না থাকিলেও ইয়েন দি শাস্ত্র কতটি আসি মুসলমান হারা বড় হারা তো বেহারও গিয়ে গই তাহলে এখন একটা বেহার দিয়ে গেলে আরো যাইব রাত তখন কিছু নাই পানি যদি পাইয়ে তাহলে বুঝা যাবে বরফু ফার্স্ট আওয়ামী লীগ সরকার